শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন পিএইচপির মূল লেসন শুরু করব। এইচটিএমএল এর মতো এখানেও আমরা নোটপ্যাড কিংবা অন্যান্য স্ক্রিপ্ট লেখার সফটওয়্যার ব্যবহার করতে পারি। যদি আমার পিএইচপি স্ক্রিপ্টে ব্যবহৃত কোড সম্পর্কে ভালো ধারণা থাকে তবেই কেবল নোটপ্যাড ব্যবহার করব, কিংবা ভালো ধারণা থাকার পরেও প্রক্রিয়াকে সহজ এবং দ্রুত সঠিক করার ক্ষেত্রে যদি এমন চাই যে ওয়েবসাইট ডেভেলপের কোনো সফটওয়্যার আমাকে সাহায্য করবে, অর্থাৎ সামনে কোন ধরনের কোডিংগুলো আসতে পারে সে ব্যাপারে ধারণা দেবে, তাহলে নির্দ্বিধায় ব্যবহার করতে পারি বর্তমান বিশ্বের স্বনামধন্য একটি ওয়েব ডেভেলপমেন্ট সফটওয়্যার ম্যাক্রোমিডিয়া ড্রিমওয়েভার। যা হোক, আমরা এখন দেখব পিএইচপি সিনট্যাক্স। অন্যান্য সব স্ক্রিপ্টের মতো পিএইচপিতেও ব্যবহৃত হয় কিছু স্পেশাল সিনট্যাক্স, যার মাধ্যমে আমরা বুঝে থাকি এটি একটি পিএইচপি ফাইল। পাশাপাশি এ চিহ্ন না পেলে কখনোই ওই স্ক্রিপ্ট পিএইচপির মূল লক্ষ্য বাস্তবায়ন করবে না। বিষয়টি শুরুতে আমরা নোটপ্যাডে দেখব। স্টার্ট থেকে নোটপ্যাড ওপেন করছি। এখানে এখন আমরা পিএইচপির বেসিক সিনট্যাক্স ইনক্লুড করব। লেস দ্যান কোশ্চেন মার্ক, ছোট হাতের পিএইচপি, এবং নিচের দিকে থাকবে কোশ্চেন মার্ক এবং গ্রেটার দ্যান। মূলত এরই মাঝে অন্যান্য সকল প্রকার কোডিং ইনক্লুড হবে। এখানে আমরা শুরুতে যে কোডটুকু দেখতে পাচ্ছি লেস দ্যান কোশ্চেন মার্ক পিএইচপি, এটির মাধ্যমে পিএইচপি শুরু করা হয়েছে, এবং কোশ্চেন মার্ক গ্রেটার দ্যানের মাধ্যমে পিএইচপিকে ক্লোজ করা হয়েছে। এর মাঝে আমরা যত ধরনের কাজ করব সকল কোড অন্তর্ভুক্ত করব। এবার ফাইলটি সেভ করতে ক্লিক করছি ফাইল, সেভ অ্যাজ। এখান থেকে আমরা শুরুতে লোকেশন ঠিক করব। আমরা এখানে ডেস্কটপ করে দিচ্ছি। এখানে আমরা ফাইল নেমে .txt লেখা দেখতে পাচ্ছি, কিন্তু যখনই আমরা পিএইচপি ফাইল তৈরি করব নামের পাশে যুক্ত করব পিএইচপির নির্ধারিত এবং বহুল ব্যবহৃত ফরম্যাট .php। আমরা এখন টেস্ট নামে একটি নামকরণ করছি এবং ফরম্যাট লিখছি .php। অবশেষে ডেস্কটপে সেভ করছি। আমরা যদি আমাদের ডেস্কটপে লক্ষ্য করি তাহলে নিচের দিকে টেস্ট নামে একটি ফাইল দেখতে পাচ্ছি। এটি হচ্ছে একটি পিএইচপি ফাইল, এবং এরই মাঝে আমরা যদি চাই আরও কিছু ইনক্লুড করব তাহলে এই ফাইলটি যথারীতি ওপেন করে এডিট করার সুযোগ পাব। এবার একই কাজ আমরা ড্রিমওয়েভার থেকে করব। তার আগে অবশ্যই আমরা একটি ফোল্ডার তৈরি করে নিচ্ছি আমাদের জ্যাম সফটওয়্যারের htdoc এর মধ্যে। আমরা যাচ্ছি মাই কম্পিউটার, এখান থেকে সফটওয়্যার। আপনারা আপনাদের মতো করে যেখানে জ্যাম সফটওয়্যারটি ইনস্টল করেছেন সেখানে যাবেন। সফটওয়্যার ডিতে রাখা জ্যাম সফটওয়্যারটি আমরা এখন এন্টার প্রেসের মাধ্যমে ওপেন করছি, এবং এর মাঝে আছে htdocs। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পূর্বে আমি যত কাজ করেছি পিএইচপির ওপরে সকল ফোল্ডার এখানে দেখা যাচ্ছে। এখন পিএইচপি গুরু নামে নতুন একটি ফোল্ডার এখানে ইনক্লুড করব, এবং যত প্রকার কাজ পিএইচপি গুরু টিউটোরিয়াল করে থাকব সেই কাজের সমষ্টি এই ফোল্ডারে অন্তর্ভুক্ত হবে, যেটি আপনাদের সোর্সে দিয়ে দেয়া হবে। আমরা ফোল্ডারের নামকরণ করছি পিএইচপি গুরু।
যেহেতু আমরা লোকাল হোস্ট ব্যবহার করব, শুধুমাত্র সে কারণেই কাজটি করছি। এবার ম্যাক্রোমিডিয়া ড্রিমওয়েভার থেকে নতুন একটি ফাইল নেব। ক্লিক করছি ফাইল, নিউ। এখানে আমরা ডিফল্ট অবস্থায় বেসিক পেজ পাবো। যেহেতু HTML, CSS ইত্যাদি ব্যবহারের জন্য আমরা এই অপশনগুলো ব্যবহার করে থাকি। পাশাপাশি আমরা যখনই ডাইনামিক টেমপ্লেট কিংবা ডাইনামিক পেজ ক্রিয়েট করতে চাচ্ছি, তখনই আমরা এখান থেকে ডাইনামিক পেজ ক্লিক করব এবং এখানে অন্যান্য অনেক স্ক্রিপ্ট আমরা দেখতে পাচ্ছি এবং নিচের দিকে আছে PHP। এখানে ক্লিক করে নিচে থেকে ক্রিয়েট বাটনে ক্লিক করব। এখন ড্রিমওয়েভারের মেইন ইন্টারফেস, এখানে কোড, স্প্লিট এবং ডিজাইন মোড দেখতে পাচ্ছি। স্ক্রিপ্ট তৈরির ক্ষেত্রে আমরা সর্বদাই কোড মোড ব্যবহার করব। এখানে HTML এ নির্ধারিত কোড ডিফল্ট অবস্থায় প্রদর্শিত হচ্ছে, তাই ডিফল্ট অবস্থায় প্রাপ্ত কোডগুলো শুরুতে সিলেক্ট অল প্রেস করে কিবোর্ড থেকে ডিলিট অপশন ক্লিক করব। এখন আগের মতোই আমরা যথারীতি PHP নির্ধারিত কোড সিনট্যাক্স লিখে দেব। লিখছি <, PHP, আমরা লাল কালিতে দেখতে পাচ্ছি এবং পূর্বেই বলেছিলাম যে ড্রিমওয়েভার কিংবা অন্যান্য যে সফটওয়্যার, তাদের মাঝে ড্রিমওয়েভার যেহেতু সবচেয়ে ভালো লাগার মতো একটি সফটওয়্যার, এটি আপনাকে অবশ্যই সাহায্য করবে সামনে কী ধরনের কোড জেনারেট হতে পারে সে বিষয়ে ধারণা দিতে। আমরা লেখা দেখতে পাচ্ছি PHP ক্লিকের সাথে সাথে আমার সামনে কিন্তু ABBR ইত্যাদি বিষয় কিন্তু চলে এসছে। যাই হোক, আমরা যেহেতু প্রাথমিক বা বেসিক সিনট্যাক্স লিখব, আমরা এখানে এন্টার প্রেস করে PHPকে ক্লোজ করার জন্য লিখছি <, অবশেষে > এবং এরই মাঝে আমরা সামনের লেসনগুলোতে ধারাবাহিক বর্ণনায় দেখতে পাবো যে অন্যান্য সকল প্রকার কোড এই দুই PHPর শুরু এবং শেষ এর মাঝে ব্যবহৃত হবে। পরবর্তী লেসনে আমরা দেখব নতুন আরও কিছু বিষয়। সে সাথে আমরা ফাইলটিকে সেভ করছি, ফাইল, সেভ অ্যাজ, এবং আমাদের নির্ধারিত যে স্থান মাই কম্পিউটার থেকে সফটওয়্যার D, এখানে XAMPP সফটওয়্যার, htdocs, PHP গুরু, এর মাঝে আমরা লিখছি টেস্ট এবং সেভ অ্যাজ টাইপ থেকে PHP ফাইল সিলেক্ট করে সেভ বাটনে ক্লিক করছি। ধন্যবাদ।